এরপরে আমরা 3 নম্বর পার্টে আসি, যেটা খুব ইন্টারেস্টিং। কিরকম? বৃত্তিমূলক শিক্ষা, যাকে আমরা বলতে পারি প্রশিক্ষণ ভিত্তিক শিক্ষা। কিরকম? এটার কিন্তু সাধারণত কোর্স ডিউরেশন 3 থেকে 4 বছর হয়। সরকারি বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠান করে। কোর্সগুলো কি? কোর্সগুলো হচ্ছে বিসিএ এমসিএ মানে কম্পিউটার অ্যাপ্লিকেশন, বিজনেস অ্যাপ্লিকেশন হতে পারে, জিএনএম এএনএম হতে পারে, প্যারামেডিক্যাল কোর্স হতে পারে, হসপিটাল ম্যানেজমেন্ট হতে পারে, হোটেল ম্যানেজমেন্ট হতে পারে, ফ্যাশন ডিজাইনিং হতে পারে, মেকআপ আর হেয়ারের ওপর এখন খুব গুরুত্ব দেওয়া হয়, সেইটাও অনেকে কিন্তু ক্যারিয়ার হিসেবে পারসিউ করছে। অ্যাক্টিং, তাকেও অনেকে করছে, যদিও এই সংখ্যাটা খুব কম। আইটিআই, অনেক আর্টসের ছাত্র কিন্তু উচ্চ মাধ্যমিকের পর আইটিআই এর দিকে চলে যাচ্ছে। আইটিআই এর কিন্তু অনেকগুলো শাখা, ঠিক আছে? এগুলো নানান সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান করিয়ে থাকে। সরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে সব থেকে সুবিধাজনক হচ্ছে তোমাকে টাকা বা মানে অর্থ কম ব্যয় করতে হবে। ডিপ্লোমা করতে পারো, বিটেক করতে পারো, অনেকে তারপরে এমটেক করে, ল নিয়ে পড়তে পারো, এগোতে পারো, পাইলট হতে পারো, এয়ার হোস্টেস হতে পারো। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে যা লাগছে তা হচ্ছে প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ ভিত্তিক কেরিয়ার, তার ভবিষ্যৎ খুব উজ্জ্বল। কিরকম? এই বেসরকারি প্রতিষ্ঠানে ক্যাম্পাসিং হয়, যার মধ্যে দিয়ে তোমার চাকরিটাও মূলত কোম্পানি নির্ভরই হয়ে থাকে। তাতে সমস্যা নেই, তাতে সমস্যা নেই। নিজেকে উন্নত করতে করতে, কোম্পানি বদলাতে বদলাতে তুমি একটা অনেক বড় জায়গায় পৌঁছতে পারো। এবং মাথায় রাখবে যে এই ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে যদি তুমি পড়াশোনাটা করার চান্স পাও, তাহলে সেখানে অর্থ খরচ খুব কম। বেসরকারি প্রতিষ্ঠানে অর্থ স্বাভাবিকভাবেই বেশি। আর অনেক সরকারি ও বেসরকারি মিলিত প্রতিষ্ঠান আছে, সেগুলোও কিন্তু মাথায় রাখতে পারো। আর একটা জিনিস কি বলতো, অর্থের কথাটা বলছি কারণ নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার, তারা কিভাবে এই প্রশিক্ষণের সঙ্গে যুক্ত হতে পারে, তাদেরকে কিন্তু সরকারি দিকটাই বেশি মাথায় রাখতে হবে। চাকরির সুযোগ কি বললাম তো, মূলত ক্যাম্পাসিং এর মাধ্যমে কোম্পানি কেন্দ্রিক চাকরি হয়। এছাড়াও সরকারি চাকরির তো সুযোগ আছেই, যারা সরকারি প্রতিষ্ঠান থেকে করছো তাদের ক্ষেত্রে বেশি সুযোগ। এরপরে তোমাদেরকে বলবো যে তাহলে ম্যাম আপনি তো আগেও দুটো বললেন, এই প্রশিক্ষণ কেন্দ্রিক চাকরির ভবিষ্যৎ কি, আর এই পদটাও কেমন? এই পদটা মূলত স্কিল বেস সাবজেক্টকে আয়ত্ত করার পথ। কিরকম? যে তুমি ধরো মেকানিক্যাল পড়ছো আইটিআইতে বা ইলেকট্রিক্যাল পড়ছো, তুমি যখন যে সেশনে ঢুকছো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমার ব্যাচে তুমি কত বেশি স্কিলফুল হয়ে উঠছো, তোমার প্রতিষ্ঠানের চোখে পড়ছো কত তাড়াতাড়ি। আমি বেসরকারির কথা বলছি, তুমি কিন্তু ক্যাম্পাসিং এ তত তাড়াতাড়ি চাকরি পাবে। এগুলো কিন্তু ছোট ছোট বিষয়, যেটা তোমাদের কেউ বলবে না, আমি বলে দিলাম। এই যে পথ, এই পথটা কতটা দীর্ঘ হতে পারে, আবার নাও হতে পারে। কারণ এই পথটা কিন্তু তখনই দীর্ঘ হবে যখন আমি একটা কোর্স করে বাড়িতে বসে থাকলাম, আমি ওটা নিয়ে কিছু ভাবছি না, ওটাকে আমি আপডেট করছি না, এরকম ক্যাটাগরি স্টুডেন্টও আছে, তোমরা জানো। কিন্তু যারা কামড়ে পড়ে থাকবে তারা কিন্তু খুব তাড়াতাড়ি সাকসেস পাবে। অদম্য জেদ এবং নিজেকে আপডেট রাখা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোম্পানি চেঞ্জ করার ক্ষেত্রে কোনো ছুট মার্ক রাখলে হবে না। কোম্পানির পর কোম্পানি বদলে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে করতে বিদেশে গিয়ে চাকরি করারও সুযোগ আছে। এবং এই ধরনের শিক্ষার সফলতার চাবিকাঠি কি? মূলত নিজের স্কিলকে বাড়িয়ে তোলা। এবার আমাদের মত, আমি এতক্ষণ ধরে তোমাদেরকে 3টে পর্ব দিয়ে অনেক কিছু বোঝালাম, কিন্তু আমার মত যদি তোমরা জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো বর্তমান যুগে
যেভাবে প্রতিনিয়ত খুব মুহূর্তের মধ্যে ছেলেমেয়েরা আপডেটেড হয়ে উঠছে, যেভাবে মুঠোফোনটা আমাদের হাতে এসে পৌঁছচ্ছে এবং আমরা অনেক সময় তার মিস ইউজ করছি, কিন্তু যে ছেলে বা মেয়েটি মনে করছে আমার পরিবারে খুব তাড়াতাড়ি আমার কিছু করা প্রয়োজন, কিংবা যে মনে করছে যে আমি এত বেশি সময় ব্যয় করতে পারবো না, আমাকে খুব তাড়াতাড়ি দাঁড়াতে হবে, তার ক্ষেত্রে আমি বলবো তোমরা দ্বিতীয় পথটিকে বেছে নাও। তার জন্য তোমাদেরকে ভাবতে হবে মাধ্যমিকের পর থেকেই। কেন? কারণ মাধ্যমিকেই তুমি সেই সেই বিষয়গুলো নির্বাচন করছো যে যে বিষয় তোমার সরকারি চাকরির ক্ষেত্রে উপযোগী। এটা কিন্তু আমি অধ্যাপক বা স্কুল শিক্ষকদের ক্ষেত্রে বলছি না, আমি তাদের ক্ষেত্রেই বলছি যারা টার্গেট ফিক্স করে রেখেছে সরকারি অফিসার পদে চাকরি করবে বলে, কিংবা যারা মনে করেছে সে একটা পুলিশ হবে, কিংবা সে মনে করেছে যে সে ডেটা এন্ট্রি অপারেটর হবে, বা সে মনে করেছে সে WBCS দেবে, কিংবা সে মনে করছে যে আমি ভালো করে PSC পড়বো। তো এই ক্ষেত্রে নিজেকে 3 বছর টার্গেট রেখে নিজেকে যদি তৈরি করা যায় তাহলে, এবং মেধা, জেদ, লক্ষ্য, অক্লান্ত পরিশ্রম এগুলো যদি ব্যয় করা যায়, কিন্তু আমি কি বলছি, বারবার বলছি, পথটা কিন্তু ততখানি সুদীর্ঘ নয়। এই পথটা ততখানি সুদীর্ঘ নয়, প্রিসাইজ। এই ক্ষেত্রে তোমাকে, আমি তো সবসময় তোমাদেরকে বলে এসেছি, এখনো বলছি, আমার অফলাইন ব্যাচেও আমি বলি যে দ্বিতীয় ভাগটায় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সরকারি চাকরি ভিত্তিক পড়াশোনা করো। যারা মনে করছো স্কুল শিক্ষক হব, অধ্যাপক হব, আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি তারা বেশি দিন সেই রাস্তায় হাঁটতে পারোনি, বিচ্ছিন্ন হয়ে গেছো। যাদের জেদ, লক্ষ্য স্থির, যারা মনে করছে যে আমি হয়েই ছাড়বো, বা আমার সেই ধৈর্য আছে, বা আমার সেই সাবজেক্টের ওপর দখল আছে, সে কিন্তু মাটি কামড়ে পড়ে থাকলে তার সফলতা কেউ আটকাতে পারবে না। কিন্তু কিন্তু আমি এটা সাধারণ ছাত্রছাত্রীদের জন্য বলছি, সবার জন্য বলছি না। সাধারণ ছাত্রছাত্রী যাদের মেধা অতখানি উন্নত নয়, তারাও কিন্তু নিজেকে ঘষে মেজে এই জায়গায় নিজেদেরকে পৌঁছতে পারে, নিয়ে যেতে পারে যে GI, GK, ম্যাথ, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, পল সায়েন্স, এগুলো যদি সে নিরন্তর নিজেকে 3 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে 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 আপডেট রাখে, তাহলে তার চাকরি সুনিশ্চিত। চাকরিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ স্বনির্ভর আমাদেরকে হতেই হবে। শুধুমাত্র একটা সাবজেক্ট নিয়ে পড়ে থাকলাম আর 3 বছর পর গ্র্যাজুয়েট হয়ে গিয়ে যা খুশি করলাম, এইরকম পড়াশোনার কোনো দরকার নেই। আগে লক্ষ্য স্থির রাখো, সেইভাবে তুমি তোমার সাবজেক্ট নির্বাচন করো। আমাদের এই VSC অনলাইনে তোমাদের এই বিষয়ে সবসময় আপডেট দেওয়া হবে। তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমাদের চ্যানেলের নাম VSC অনলাইন ক্লাস। সেখানে তোমরা ক্রমাগত আপডেট পাবে, এবং তোমাদের যা যা প্রশ্ন আছে তোমরা কমেন্টে জানাও। অনেক প্রশ্ন থাকবে, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং আমি সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেব। তাহলে এখানে ভিডিওটা শেষ করছি।